বসে আছেন কেন? আয়নার সামনে গিয়ে শেষ কবে নিজের মুখটা ভালো করে দেখেছেন? ওই আয়নার মানুষটাকে আপনার কি মনে হচ্ছে? একজন লড়াকু যোদ্ধা নাকি একজন পরাজিত ভিখারি? খারাপ লাগছে শুনতে, কলিজায় লাগছে। লাগা উচিত। আপনার এই তথাকথিত খারাপ লাগা যদি আজ আপনাকে চাবুকের মতো শাসন না করে, তবে মনে রাখবেন আপনি আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবেন না। আপনি আজ নিঃস্ব, আপনি আজ রিক্ত, পকেটে টাকা নেই, তার চেয়ে বড় কথা আপনার চরিত্রে আর কোনো সম্মান বাকি নেই। নিজের পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুদের চোখে আপনি এখন এক অবিশ্বাসের পাত্র। এই অবস্থাকে যদি আপনি ভিখারি না বলেন তবে কি বলবেন? জুয়া খেলে সব শেষ করেছেন, ভেবেছিলেন এক রাতেই আকাশ ছুঁবেন, কিন্তু আজ মাটির নিচে চাপা পড়ে আছেন। এখন কি ভাবছেন কেউ এসে আপনাকে উদ্ধার করবে? কোনো জাদুর কাঠি আপনার সব ঋণ শোধ করে দেবে? ভুলে যান, কেউ আসবে না। আপনার এই গর্ত আপনি নিজে ঘুরেছেন, তাই এটা থেকে আপনাকে একাই উঠতে হবে। তবে দয়া বা মোটিভেশন দিয়ে এই গর্ত থেকে ওঠা যায় না। এখান থেকে উঠতে লাগে নিষ্ঠুরতা, নিজের প্রতি চরম নিষ্ঠুরতা। আজ আমি আপনাকে ঘুরে দাঁড়ানোর ৩টি নিষ্ঠুর আইনের কথা বলবো। যদি মানতে পারেন তবেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ওই ভিখারির মতো অন্যের দয়া আর অলৌকিক কিছুর আশায় থাকেন, তবে এক্ষুনি ভিডিওটি বন্ধ করে দিন। আপনার মতো কাপুরুষের জন্য আমার এই ভিডিও নয়। আইন ১, আর্থিক আত্মসমর্পণ, সম্পূর্ণ স্বচ্ছতা। প্রথম আইনটি আপনার ইগোতে সবথেকে বেশি আঘাত করবে। আইনটি হল নিজের আর্থিক জীবনের ওপর থেকে আপনার নিজের সব নিয়ন্ত্রণ ত্যাগ করা। আপনি এতদিন প্রমাণ করেছেন যে আপনি আপনার নিজের টাকার হিসাব রাখার যোগ্য নন। আপনার হাতে ১ টাকা আসা মানেই আপনার আঙুল ছটপট করে ওই জঘন্য অ্যাপে বাজি ধরার জন্য। তাই আজ থেকেই নিজের সব ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ড আর ডেবিট কার্ড আপনার মা, বাবা বা স্ত্রীর হাতে তুলে দিন। হ্যাঁ ভাই, একদম ঠিক শুনেছেন। আপনার রোজগারের একটি টাকাও যেন আপনার নিজের নিয়ন্ত্রণে না থাকে। আপনি এখন একজন আর্থিক পঙ্গু, এটা স্বীকার করে নিন। আপনি যখন অফিসে যাবেন বা কাজে বের হবেন, আপনার পকেটে শুধু ওই দিনের যাতায়াত আর খাবারের টাকা থাকবে। এর বাইরে একটি বাড়তি পয়সাও আপনার কাছে রাখা যাবে না। নিজের ওপর বিশ্বাস করার যোগ্যতা আপনি হারিয়েছেন। তাই যতদিন না আপনি নিজেকে সংশোধন করতে পারছেন, ততদিন আপনাকে পরাধীন থাকতে হবে। এটা শুনতে অপমানজনক মনে হতে পারে, কিন্তু এটাই আপনার বাঁচার একমাত্র পথ। আপনার টাকা যদি আপনার হাতে না থাকে, তবে ওই শয়তান কোম্পানি আপনাকে দিয়ে বাজি ধরাতে পারবে না। এটা নিষ্ঠুর, কিন্তু এটা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। আপনি কি এই অপমান সয়ে নিতে পারবেন, নাকি আবার নিজের বুদ্ধিতে সব টাকা উড়িয়ে দিয়ে রাস্তায় ভিখারি সাজবেন? আইন ২, শারীরিক শ্রমের গোলামি, ঘাম ঝরানো পরিশ্রম। দ্বিতীয় আইনটি হল আপনার অলস মস্তিষ্ককে ধ্বংস করা। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। জুয়ারিরা সারাদিন বসে বসে শর্টকাটে টাকা কামানোর চিন্তা করে। আপনার এই আয়েশি মানসিকতা আপনাকে শেষ করে দিয়েছে। এখন থেকে আপনার দিন শুরু হবে ভোর ৫টায় আর শেষ হবে রাত ১১টায়। আপনাকে কাজ করতে হবে, প্রয়োজনে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে। আপনার শরীর যখন ক্লান্তিতে ভেঙে পড়বে, যখন আপনার হাত পা ব্যথায় টনটন করবে, তখন আপনার মস্তিষ্ক আর ওই জুয়ার অ্যাপের কথা ভাবার সুযোগ পাবে না। অফিসের কাজ শেষ করে অন্য কোনো পার্ট টাইম কাজ খুঁজুন, ডেলিভারি দিন, টিউশনি করুন, প্রয়োজনে রাস্তায় নেমে ঘাম ঝরান। আপনার এই শারীরিক কষ্টটাই হবে আপনার প্রায়শ্চিত্ত। আপনার মাথার উপর যে ঋণের বোঝা আছে, সেটা কোনো মিরাকল দিয়ে শোধ হবে না, সেটা শোধ হবে আপনার ঘাম দিয়ে। জুয়ারিরা ঘাম ঝরাতে ভয় পায়, তারা চায় ঘরে বসে বাটন টিপে বড়লোক হতে। আপনি যদি সেই দলে থাকেন, তবে আপনি কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবেন না। আপনার শরীরকে এমনভাবে ব্যবহার করুন যেন বিছানায় শোয়ার সাথে সাথে আপনি মৃত মানুষের মতো ঘুমিয়ে পড়েন। আপনার মনে থাকা ওই লস রিকভারি করার চিন্তাটাকে হাড় ভাঙা খাটুনি দিয়ে পিটিয়ে বের করে দিন। মনে রাখবেন, পরিশ্রমের ১ টাকা জুয়ার ১ কোটি টাকার চেয়েও অনেক বেশি সম্মানের। আপনি কি সেই পরিশ্রম করতে রাজি? আইন ৩, ডিজিটাল আইসোলেশন, স্মার্টফোন ত্যাগ। তৃতীয় আইনটি হল আপনার সবথেকে বড় শত্রু, অর্থাৎ আপনার স্মার্টফোনটিকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া। আপনার ফোনে থাকা ওই রঙিন আলো আর নোটিফিকেশনই হল আপনার ধ্বংসের মূল কারণ। যদি আপনি সত্যিই ঘুরে দাঁড়াতে চান, তবে আজই আপনার দামি স্মার্টফোনটি বিক্রি করে দিন। সেই টাকা দিয়ে আপনার ঋণের একটা অংশ শোধ করুন এবং ৫-৭০০ টাকার একটা বাটন ফোন কিনে নিন। শুনে কি হাসি পাচ্ছে? ভাবছেন বাটন ফোন দিয়ে এই যুগে কিভাবে চলব? ভাই, আপনার দামি ফোন আপনাকে কি দিয়েছে? সম্মান দিয়েছে, নাকি আপনাকে ভিখারি বানিয়েছে?
ওই দামি ফোনটা হলো আপনার পকেটে রাখা একটা টাইম বোমা। ওটা আপনার কাছে থাকা মানেই আপনার মনে হবে একবার দেখি তো কি হচ্ছে, একটু ট্রাই করি তো। এই একবার আর একটু শব্দটাই আপনাকে 9 লাখ টাকার ঋণে ডুবিয়েছে। আপনার যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে এই মায়া ত্যাগ করুন। 1 বছর বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকুন। দরকার নেই আপনার ইউটিউব দেখার, দরকার নেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের ফুর্তি দেখার। আপনি এখন আইসোলেশনে আছেন, আপনি এখন চিকিৎসাধীন আছেন। আপনার রোগ হলো জুয়া, আর এই রোগের সবথেকে বড় ভাইরাস হলো আপনার স্মার্টফোন। এই ভাইরাসকে শরীর থেকে বের না করলে আপনি কোনো দিন সুস্থ হবেন না। ভাই, এই 3টে আইন পালন করা যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে তার চেয়ে 1000 গুণ কঠিন। কিন্তু মনে রাখবেন, আপনি এখন মৃতপ্রায়। আপনার সামনে আর কোনো অপশন নেই। হয় আপনি এই 3টে নিষ্ঠুর আইন মেনে নিজেকে নতুন করে গড়বেন, অথবা আপনি সমাজের চোখে সারা জীবন একজন ভিখারি হয়েই বেঁচে থাকবেন। মানুষ আপনাকে দেখে করুণা করবে, আপনাকে দেখে ঘৃণা করবে। এটা কি আপনি চান? আপনি যদি মনে করেন আপনি খুব শক্তিশালী, তবে এই 3টে আইন আজ থেকেই প্রয়োগ করুন। কালকের জন্য ফেলে রাখবেন না। মনে রাখবেন, কাল কোনো দিন আসে না। আপনার নতুন জীবন আজ থেকেই শুরু হতে হবে। আমি জানি এই 3টি আইনের কথা শোনার পর আপনার ভেতরটা কুঁকড়ে যাচ্ছে, আপনার ইগোতে লাগছে। আপনি ভাবছেন, আমি কি এতটাই নিচে নেমে গেছি যে আমাকে বাটন ফোন চালাতে হবে, আমাকে ভিখারির মতো হাত পেতে যাতায়াতের খরচ নিতে হবে? উত্তর হলো হ্যাঁ, আপনি এর চেয়েও নিচে নেমে গেছেন। আপনি যখন পরিবারের গয়না বন্ধক রেখেছেন, যখন বন্ধুদের কাছে মিথ্যে বলে টাকা ধার করেছেন, তখন আপনার আত্মসম্মান কোথায় ছিল? তখন তো আপনি ইগোর কথা ভাবেননি। তাহলে আজ ঘুরে দাঁড়ানোর সময় কেন এই নাটকে ইগো দেখাচ্ছেন? মনে রাখবেন, আজ যারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা আপনার ওই আর্থিক পঙ্গুত্ব দেখে হাসছে না, তারা হাসছে আপনার চারিত্রিক দুর্বলতা দেখে। এই 3টে নিষ্ঠুর আইন আপনাকে কেবল ঋণের হাত থেকে বাঁচাবে না, এগুলো আপনার মেরুদণ্ড আবার শক্ত করবে। যখন আপনি পকেটে টাকা না রেখেও নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, যখন আপনি হাড় ভাঙা খাটুনি খেটে সৎ পথে 1000 টাকা রোজগার করবেন, তখন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আবার নিজের চোখের দিকে তাকাতে পারবেন। তার আগে পর্যন্ত আপনি অপরাধী, আপনি এই সমাজের চোখে একজন দাগী আসামি। শুনুন ভাই, লস রিকাভারি করার চিন্তাটা আজই কবরে পাঠিয়ে দিন। ওই 9 লাখ বা 10 লাখ টাকা এখন আর আপনার না, ওটা হলো আপনার জীবনের পাপের প্রায়শ্চিত্ত। ওটা ফিরে পাওয়ার আশা করা মানে হলো আবার ওই নরকের আগুনে ঝাঁপ দেওয়া। আপনি কি বুঝতে পারছেন না, আপনার ওই টাকা ফেরত পাওয়ার লোভটাই ওই জুয়ার কোম্পানিগুলোর সবথেকে বড় অস্ত্র? তারা চায় আপনি রিকাভার করার জন্য আবার টাকা ধার করুন। তারা চায় আপনি আরও বেশি নিঃস্ব হন। আপনি কি তাদের এই নোংরা জয় দেখতে চান, নাকি নিজের পরাজয় স্বীকার করে নিয়ে নতুন করে যুদ্ধ শুরু করতে চান? পরাজয় স্বীকার করা কাপুরুষতা নয়, বরং পরাজয় স্বীকার করে ফিরে আসাটাই হলো আসল বীরত্ব। আপনাকে এখন মানুষ হতে হবে। আপনার সন্তানদের দিকে তাকান, আপনার বৃদ্ধ মা বাবার দিকে তাকান। তারা কি আপনার এই জুয়ারি চেহারাটা দেখার জন্য আপনাকে বড় করেছিল? তারা কি ভেবেছিল তাদের জীবনের শেষ সম্বলটুকু আপনি একটা সফটওয়্যারের পেছনে উড়িয়ে দেবেন? তাদের যে বিশ্বাসের রক্ত আপনি ঝরিয়েছেন, সেই রক্ত ধুয়ে ফেলার জন্য আপনাকে ঘাম ঝরাতে হবে। কোনো শর্টকাট নেই, কোনো জাদুর মন্ত্র নেই, আছে শুধু এই 3টে নিষ্ঠুর আইন। 1 বছর, মাত্র একটা বছর এই নিয়মগুলো পালন করে দেখুন। আপনার পকেট হয়তো তখনই কোটি টাকায় ভরে যাবে না, কিন্তু আপনার চরিত্রটা আবার হীরায় ফিরে আসবে। মানুষ আবার আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। ভিডিওটা শেষ করার আগে একটা শেষ কথা বলি। যারা এখনও ভাবছেন একবার শেষ চেষ্টা করে দেখি, তাদের উদ্দেশ্যে বলছি, যান খেলুন, নিজের যা কিছু অবশিষ্ট আছে তাও ওই কোম্পানির হাতে তুলে দিয়ে আসুন। শেষমেশ যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে, যখন আপনার কাছে আর কোনো রাস্তা খোলা থাকবে না, তখন আবার এই ভিডিওতে ফিরে আসবেন। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর যারা আজকেই থামতে চান, যারা আজকেই এই দাসত্বের শেকল ছিঁড়ে ফেলতে চান, তারা কমেন্টে লিখুন, আমি আর গোলাম নই, আমি এখন মুক্ত। মনে রাখবেন, আপনার লড়াই আপনার একার। আমি শুধু পথ দেখাতে পারি, হাঁটতে হবে আপনাকে। নিজেকে ভিখারি হিসেবে বাঁচিয়ে রাখবেন, নাকি যোদ্ধা হিসেবে ফিরে আসবেন, সেই সিদ্ধান্তটা এখনই নিন। কালকের জন্য ফেলে রাখলে আপনি কোনোদিন ফিরতে পারবেন না। আজই ফোন ডিলিট করুন, আজই পাসওয়ার্ড পরিবারের হাতে দিয়ে দিন, আর কাল ভোর থেকে কাজে লেগে পড়ুন। আপনার হারানো সম্মান ফিরিয়ে আনার দায়িত্ব আপনার নিজের। ভালো থাকবেন, আর অন্তত নিজের কাছে সৎ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।